খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে দারুণ মজার এই রেসিপিটি তৈরিতে বন্ধুরা। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি। আমি এখানে 3টা আলু নিয়েছি। এগুলো নতুন আলু, কোনো রকম খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি গোল গোল শেপ করে কেটে নেব বন্ধুরা। আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটাই করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। পাত্রটা নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি এখন দিয়ে নেব বেসন। তো আমার যতটা প্রয়োজন আমি ততটুকু বেসন এখানে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নেব খানিকটা ময়দা। তারপরে আমি এখানে দিয়ে নেব চালের গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করাটাই ভালো হবে। তবে সবসময় এত বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায় না, সেজন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করে নিলাম বন্ধুরা। কারণ রমজানে তো রোজ আমরা বেগুনি পেঁয়াজি তৈরি করব, সেজন্যে তো এখানে আমি চালের গুঁড়োটাই দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিল করে নেব। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন চালের গুঁড়োটাকে স্কিপ করে। আমি প্রথমে একবার চেলে নিয়েছি, সেজন্য দ্বিতীয়বার চেলে নিলাম না। আপনারা চাইলে সবগুলো উপকরণ একসঙ্গে করে চেলে নিতে পারেন, সেটাতেও খুব ভালো মিক্সড হবে। তো বন্ধুরা একটুখানি মিক্সড করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে দিয়ে নিতে পারেন হলুদের গুঁড়া, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, এগুলো। তো বন্ধুরা আমিও দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আর একটু খোলামেলা জায়গায় গুলে নেওয়া ভালো, সেজন্য আমি একটু খোলামেলা জায়গায় নিয়ে নিয়েছি। গুলে নেওয়ার জন্য এখানে আমি একটা কাঁচের চামচ ব্যবহার করছি। তো বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম গাঢ় করে গুলে নিতে হবে, আর এর ভেতরে কিন্তু কোনো রকম লামস থাকবে না। তো বন্ধুরা আমার ভীষণ ঠান্ডা লেগেছে, যার জন্য গলাটা একটু ভারী ভারী শোনা যাচ্ছে। তো এরকম পর্যায়ে গোলা হয়ে গেলে তারপর আমি এর ভেতরে 1.5 থেকে 2 চামচের মতো দিয়ে নেব বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম, দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। বাসায় একবার এভাবে তৈরি করে দেখবেন, আশা করছি বাইরে থেকে আর রমজান মাসে এটাই সবাই পছন্দ করবে বাসায়। অনেকক্ষণ যাবত মুচমুচে থাকবে এবং খেতে খুবই সুস্বাদু হবে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। দেখুন গোলার কনসিস্টেন্সিটা আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা খুব ভালোভাবে বেকিং পাউডারটা মিলিয়ে নিয়েছি। তো দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙুলটা এখানে যখন আমি কোডিং করব তখন এখান থেকে ঝরঝর করে পড়ে যাবে, কিন্তু পড়ে যাওয়ার পরেও আঙুলে কিন্তু লেগে থাকবে একটা গাঢ় ব্যাটার। তো ঠিক এরকম হলে একদম পারফেক্ট হয়েছে মনে করবেন। তো
তো দেখুন এখানে আমি আলুগুলোকে কিন্তু স্লাইস করে নিয়েছি। তো আলুটা যদি একটু ছোটো সাইজ হয় সেক্ষেত্রে আপনারা গোল গোল না করে ঠিক এরকম লম্বা লম্বা করেও কেটে নিতে পারবেন। আমি সবগুলো একই সাইজে প্রায় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে ব্যাটারটাও খুব চমৎকারভাবে গাঢ় করে কিন্তু গুলে নেওয়া হয়েছে। দেখুন ব্যাটারটার ভেতরে কোনো প্রকার লাম্পস নাই, একদম পারফেক্টভাবে গুলে নেওয়া হয়ে গেছে। তো আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি। আপনারা চাইলে হালকা তেলেও এটা ভেজে নিতে পারেন, খুব বেশি ডুবো তেলের প্রয়োজন হবে না। তো বন্ধুরা চলুন ভেজে নেওয়া যাক। দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এর ভেতরে একটা করে আলু এভাবে আপনারা চামচ দিয়েও করে নিতে পারবেন, আবার হাত দিয়েও কিন্তু করে নিতে পারবেন। ঠিক এভাবে তুলে ভেজে নেব। দেখুন নিচের দিকটা যে একটু লাল হয়ে আসছে, এটা কিন্তু বেকিং পাউডারের জন্য হয়েছে। তো যারা সব সময় বেকিং পাউডার দিয়ে ভাজি করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন আমি এটাকে অল্প অল্প করে তেল দিয়ে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই চমৎকার এসছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। এটা খেতে যেমন মুচমুচে তেমন পুষ্টিকর। তো রমজানে কিন্তু এক এক দিন এক এক রকম আলুর আইটেম ইফতারিতে রাখতেই পারি বন্ধুরা আমরা। তো সেক্ষেত্রে এই রেসিপিটি কিন্তু হতে পারে অনবদ্য। তো তেলটাকে এভাবে একটু ঝরিয়ে তুলে নিলেও অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থেকে যাবে। আর খুবই অল্প তেলেই কিন্তু আমি ভেজে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব বেশি তেল কিন্তু এখানে প্রয়োজন হয়নি। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। খুবই অল্প উপকরণে আলু দিয়ে তৈরি দারুণ মজার একটা রেসিপি করে দেখালাম। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখুন একদমই মুচমুচে হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দারুণ মজার এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।